আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। চীন আবারও প্রমাণ করল যে তাদের মহাকাশ কর্মসূচি কেবল প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষার প্রদর্শন নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার বাস্তবায়ন। হাইনান প্রদেশের ওয়েনচেং স্পেস লঞ্চ স্যাটেলাইট সাইট থেকে উৎক্ষেপিত লং মার্চ 10 রকেটের পরীক্ষামূলক ফ্লাইট এবং প্রথম ধাপ সমুদ্রের সফল পুনরুদ্ধার, এই দুই ঘটনা মিলিয়ে চীনের চন্দ্রাভিযান পরিকল্পনায় একটি নতুন মাইলফলক স্থাপিত হয়েছে। চীনের ঘোষিত লক্ষ্য 2030 সালের আগেই নভোচারীকে চাঁদে অবতরণ করানো। এই লক্ষ্য অর্জনের পথে লং মার্চ 10 কেবল একটি রকেট নয়, এটি চীনের প্রযুক্তিগত সক্ষমতা, শিল্প, অর্থনৈতিক শক্তি, সামরিক নাগরিক সমন্বয় এবং ভূরাজনৈতিক অবস্থানকে একত্রে প্রতিফলিত করে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। লং মার্চ 10 যা চীনের বহুল ব্যবহৃত এবং লং মার্চ সিরিজের নতুন প্রজন্মের ভারী উৎক্ষেপণ যান, বিশেষভাবে নকশা করা হয়েছে চন্দ্র অভিযানের জন্য। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে চীনের নতুন প্রজন্মের মানববাহী মহাকাশযান মেংঝৌকে কক্ষপথে স্থাপন করা এবং পরবর্তী চন্দ্রপথে পাঠানোর সক্ষমতা নিশ্চিত করা। মেংঝৌ মহাকাশযানটি পুরনো শেনঝৌ ক্যাপসুলের উত্তরসূরি। এটি দীর্ঘমেয়াদে গভীর মহাকাশ মিশনের জন্য প্রস্তুত করা হচ্ছে, যেখানে চাঁদে অবতরণ ও প্রত্যাবর্তন দুটি অন্তর্ভুক্ত। লং মার্চ 10-এর প্রথম ধাপ সমুদ্রে পুনরুদ্ধার করা সম্ভব হওয়া ইঙ্গিত দেয় যে চীন আংশিক পুনর্ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তির দিকে দৃঢ়ভাবে এগুচ্ছে, যা উৎক্ষেপণ ব্যয় কমানো এবং মিশনের ঘনত্ব বাড়ানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুনর্ব্যবহারযোগ্যতা এবং বৈশ্বিক মহাকাশ প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এই ধারণা ব্যাপক সাফল্য পেয়েছে। চীন দীর্ঘদিন ধরে রাষ্ট্রনিয়ন্ত্রিত মহাকাশ কর্মসূচির উপর নির্ভরশীল থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তারা পুনরুদ্ধার প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি অর্জন করেছে। প্রথম ধাপ সমুদ্রে পুনরুদ্ধার করার সক্ষমতা অর্জন মানে হল ভবিষ্যতে তারা উলম্ব অবতরণ কিংবা ভাসমান প্ল্যাটফর্ম ল্যান্ডিংয়ের মতো আরও উন্নত পদ্ধতির দিকে অগ্রসর হতে পারবে। এতে করে উৎক্ষেপণ খরচ নাটকীয়ভাবে কমানো সম্ভব হলে এবং চাঁদে একাধিক মিশন পাঠানোর অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী হবে। চাঁদে মানব অবতরণ শুধু প্রযুক্তিগত গৌরবের প্রশ্ন নয়, এটি কৌশলগত প্রতিযোগিতার অংশ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত আর্টেমিস কর্মসূচির লক্ষ্য চাঁদে স্থায়ী মানব উপস্থিতি গড়ে তোলা। এই প্রেক্ষাপটে চীনের 2030 সালের আগেই নভোচারী অবতরণের ঘোষণা সরাসরি একটি প্রতিদ্বন্দ্বিতামূলক বার্তা বহন করে। সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শীতল যুদ্ধের সময়কার স্পেস রেসের মতোই আধুনিক মহাকাশ প্রতিযোগিতা এখন প্রযুক্তি, অর্থনীতি এবং নিরাপত্তা তিনটির সমন্বিত রূপ। চীনের মহাকাশ কর্মসূচি রাষ্ট্রীয় পরিকল্পনার সঙ্গে গভীরভাবে সংযুক্ত। তাদের পাঁচশালা পরিকল্পনায় মহাকাশ প্রযুক্তি একটি অগ্রাধিকার খাত। লং মার্চ 10 প্রকল্পে বিনিয়োগ মানে শুধু একটি রকেট তৈরি নয়, বরং এর সঙ্গে যুক্ত রয়েছে উন্নত উপাদান প্রযুক্তি, উচ্চ ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন, সুনির্দিষ্ট নেভিগেশন ব্যবস্থা এবং সমুদ্রভিত্তিক উদ্ধার অবকাঠামো। হাইনান দ্বীপের ওয়েনচাং উৎক্ষেপণ কেন্দ্র ভৌগোলিকভাবে নিরক্ষরেখার নিকটে অবস্থিত, যা ভারী পেলোড উৎক্ষেপণে বাড়তি গতি এবং সুবিধা দেয়। সমুদ্র পথে বড় রকেট অংশ পরিবহনের সুযোগও এখানে সহজতর। মেংঝৌ মহাকাশযানের উন্নয়নে সমান গুরুত্বপূর্ণ। এটি চীনের ভবিষ্যৎ মানববাহী মিশনের কেন্দ্রবিন্দু। গভীর মহাকাশ দীর্ঘ সময় টিকে থাকার জন্য উন্নত লাইফ সাপোর্ট সিস্টেম, বিকিরণ সুরক্ষা এবং পুনঃপ্রবেশ তাপঢাল প্রযুক্তি প্রয়োজন। লং মার্চ 10 এবং মেংঝৌ একত্রে চীনের একটি পূর্ণাঙ্গ চন্দ্র মিশন আর্কিটেকচার গঠন করেছে। পৃথিবীর কক্ষপথে সমাবেশ, চন্দ্র ট্রান্সফার, অবতরণ এবং প্রত্যাবর্তন সব ধাপ অন্তর্ভুক্ত। চীনের লক্ষ্য কেবল পতাকা গেড়ে ফেরা নয়, তারা চাঁদে গবেষণা ঘাঁটি স্থাপনের পরিকল্পনাও করছে। আন্তর্জাতিক চন্দ্র গবেষণা স্টেশন ILRS ইতিমধ্যে রাশিয়া সহ কয়েকটি দেশের সঙ্গে আলোচনায় বসেছে। চাঁদের দক্ষিণ মেরু অঞ্চল, যেখানে বরফ আকারে পানি থাকার সম্ভাবনা রয়েছে, সেখানে উপস্থিতি প্রতিষ্ঠা ভবিষ্যৎ মহাকাশ অর্থনীতির জন্য অত্যন্ত গুরুতর হতে পারে। পানি মানে শুধু পানীয় নয়, এটি হাইড্রোজেন অক্সিজেন ভেঙে রকেট জ্বালানি তৈরি করা সম্ভব। ফলে চাঁদ ভবিষ্যৎ আন্তঃগ্রহ ভ্রমণের রিফুয়েলিং স্টেশন হতে পারে।
ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই অগ্রগতি যুক্তরাষ্ট্র চীন প্রতিদ্বন্দ্বিতার একটি নতুন মাত্রা যোগ করেছে। প্রযুক্তিগত নিষেধাজ্ঞা, সেমিকন্ডাক্টর রপ্তানি নিয়ন্ত্রণ এবং সামরিক নাগরিক প্রযুক্তির বিভাজন এসব সত্ত্বেও চীন মহাকাশ ক্ষেত্রে দ্রুত অগ্রগতি দেখাচ্ছে। লং মার্চ 10 এর সাফল্য দেখায় যে তারা নিজস্ব প্রযুক্তি উন্নয়নে দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুফল পাচ্ছে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক অংশীদারদের জন্য একটি বার্তা যে চীন বিকল্প মহাকাশ অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকেও পুনর্ব্যবহারযোগ্য রকেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহাকাশ উৎক্ষেপণের খরচ কমলে স্যাটেলাইট স্থাপন, গভীর মহাকাশ গবেষণা এবং বাণিজ্যিক মিশন সব ক্ষেত্রেই নতুন সম্ভাবনা তৈরি হয়। চীন ইতিমধ্যে বৈশ্বিক স্যাটেলাইট উৎক্ষেপণ বাজারে গুরুত্বপূর্ণ অংশীদার। তারা যদি ধারাবাহিকভাবে পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি সফলভাবে প্রয়োগ করতে পারে, তবে আন্তর্জাতিক বাণিজ্যিক উৎক্ষেপণ বাজারেও তাদের প্রতিযোগিতা বাড়বে। সামরিক মাত্রা উপেক্ষা করা যায় না। ভারী উৎক্ষেপণ যান প্রযুক্তি ও উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত। যদিও চীনের কেন্দ্র কর্মসূচি বেসামরিক হিসেবে উপস্থিত, তবে দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তির বাস্তবতা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করছে। উন্নত নেভিগেশন, দীর্ঘপাল্লার ট্রেজেক্টরি নিয়ন্ত্রণ এবং সুনির্দিষ্ট অবতরণ ক্ষমতা এসব প্রতিরক্ষা প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত। তবে চ্যালেঞ্জও কম নয়। মানববাহী চন্দ্র মিশন অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ। যুক্তরাষ্ট্রের অ্যাপোলো যুগের অভিজ্ঞতা দেখিয়েছে প্রযুক্তিগত ত্রুটি একটি মারাত্মক দুর্ঘটনা ডেকে আনতে পারে। চীনের সামনে রয়েছে নিরাপত্তা মান নিশ্চিত করা, পুনঃপ্রবেশের সময়, তাপ সুরক্ষা, চন্দ্রপৃষ্ঠে অবতরণ এবং উৎক্ষেপণের সময়সীমা 2030। এটি উচ্চাভিলাষী হলেও বাস্তবায়নে ধারাবাহিক পরীক্ষা ও ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন হবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আন্তর্জাতিক সহযোগিতা বনাম প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রের আর্টেমিস অ্যাকর্ডসের বিপরীতে চীন নিজস্ব অংশীদারিত্ব কাঠামো গড়ে তুলছে। ভবিষ্যতে চাঁদের সম্পদ ব্যবহারের নীতিমালা, কক্ষপথ ব্যবস্থাপনা এবং নিরাপত্তা প্রশ্নে আন্তর্জাতিক আইনগত কাঠামো নিয়ে বিতর্ক বাড়তে পারে। মহাকাশ এখন আর কেবল বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্র নয়, এটি কৌশলগত প্রভাব বিস্তারের ক্ষেত্র। চীনের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই সাফল্যের প্রভাব রয়েছে। প্রযুক্তিগত অর্জন জাতীয় গর্ব বৃদ্ধি করে এবং শাসন ব্যবস্থার বৈধতা জোরদার করে। মহাকাশ কর্মসূচি চীনের মহান পুনর্জাগরণ বয়ানের অংশ। লং মার্চ 10 সফল পরীক্ষা সেই বয়ানকে শক্তিশালী করে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে আকৃষ্ট করার একটি হাতিয়ার হিসেবে এটি কাজ করে। পরিশেষে বলা যায়, লং মার্চ 10 সফল পুনরুদ্ধার একটি প্রযুক্তিগত পরীক্ষা হলেও এর তাৎপর্য বহুমাত্রিক। এটি চীনের চন্দ্রাভিযানকে বাস্তবসম্মত রূপ দিয়েছে, পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তিতে তাদের অগ্রগতি প্রদর্শন করেছে এবং বৈশ্বিক মহাকাশ প্রতিযোগিতায় নতুন ভারসাম্য তৈরি করেছে। 2030 সালের আগেই চাঁদে চীনা নভোচারীর পদচিহ্ন পড়বে কিনা তা সময় বলে দেবে। তবে একথা নিশ্চিত যে এই সাফল্য চীনের মহাকাশ যাত্রাকে এক নতুন যুগে প্রবেশ করিয়েছে, যেখানে প্রযুক্তি, কৌশল এবং জাতীয় আকাঙ্ক্ষা এক সূত্রে গাঁথা হয়ে ভবিষ্যতের দিগন্ত নির্ধারণ করছে। আজ যেখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।